2 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই শুরু হয় ইসরায়েল ফিলিস্তিন সংঘাত। সেটাও চলছে 6 মাসের বেশি সময় ধরে। এর জের পোহাতে হচ্ছে গোটা বিশ্বকেই। সেই ধাক্কা সামলে ওঠার আগেই নতুন করে ইরান ইসরায়েলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। হামলা, পাল্টা হামলা আর হুমকিতে মধ্যপ্রাচ্যে সংঘাতের নতুন পদধ্বনি। এই দুটি দেশের মধ্যে হামলা পাল্টা হামলার ধারা চলতে থাকলে এর উত্তাপ ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্য জুড়ে, আর এতে আবারও ভুগতে হবে বিশ্ববাসীকে। স্বাভাবিকভাবেই এর ধাক্কা লাগবে বাংলাদেশেও। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং অস্থিরতা বাড়লে বাংলাদেশে অর্থনৈতিক সংকট বাড়বে। এই সংকটগুলোর মধ্যে রয়েছে প্রথমত অভিবাসী ও প্রবাসী আয় কমে যাওয়ার শঙ্কা। মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাংলাদেশে সবচেয়ে বেশি যে সংকটটি তৈরি করতে পারে তা হলো প্রবাসী আয় কমে যেতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানো এবং নতুন নিয়োগ ঝুঁকিতে পড়বে। অনেকে চাকরি হারাবেন। সংকটে পড়বে মধ্যপ্রাচ্যের দেশে রপ্তানি বাণিজ্য। মধ্যপ্রাচ্যে অস্থিরতা দেখা দিলে সেখানে রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুধু মধ্যপ্রাচ্য নয়, এই অস্থিরতা ইউরোপ সহ পশ্চিমা বিশ্বেও বাংলাদেশের রপ্তানি আয় কমিয়ে দিতে পারে বলে অনেকেই মনে করছেন। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশি তৈরি পোশাকের বড় বাজার হলেও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও রপ্তানি বাড়ছে। পোশাক রপ্তানির শীর্ষ 10 নতুন বাজারের 2টি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা বাড়লে এর প্রভাব পড়বে পোশাক খাতেও। এদিকে এরই মধ্যে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। ইরান ইসরায়েল পরিস্থিতি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়লে কিংবা সংকট দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে আরও বাড়বে জ্বালানি তেলের দাম। এতে আমদানি রপ্তানিতে পরিবহন খরচের সঙ্গে দেশেও বাড়বে পণ্যের উৎপাদন খরচ। অর্থনীতিতে যার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। ব্যবসায়ীরা বলছেন, যুদ্ধ ছড়িয়ে পড়লে সম্ভাবনাময় মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানি অনেক কমবে। আর সবচেয়ে বড় কথা হলো, মধ্যপ্রাচ্যের এই সংকটের ফলে বাংলাদেশের অর্থনীতিতে যে নতুন করে চাপ তৈরি হবে, সেই চাপ মোকাবেলা বাংলাদেশ কিভাবে করবে সেটাই একটি বড় সমস্যা। সবকিছু মিলিয়ে বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি উত্তেজনায় বড় ধরনের সংকটের মধ্যে পড়তে পারে। তবে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর অনেক দেশই এমন সংকটে পড়বে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।